যেহেতু এখন শীতকাল, ছাগলকে ঠান্ডার থেকে বাঁচানোর জন্য কোন কোন মেডিসিনগুলি ব্যবহার করা উচিত একজন দর্শক অজিত পাউল কমেন্ট করে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওটির মধ্যে কয়েকটা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শীতকালে হঠাৎ হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। কোনোদিন দেখা যাচ্ছে প্রচণ্ড শীত, সারাদিন ধরে কুয়াশা, আবার কোনোদিন দেখা যাচ্ছে সারাদিন ধরে হাওয়া বইছে। আবার শীতকালের হাওয়া মানে প্রচণ্ড ঠান্ডা। তো এই যে হঠাৎ হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, সেটা ছাগলের শরীর সহজে অ্যাডজাস্ট করতে পারে না, আর যার ফলেই রাইনাইটিস, ট্র্যাকিয়া ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়ার মতো ভয়ানক সমস্যাগুলো দেখা যায়। এই জন্য শীতকালে সবসময় চেষ্টা করবেন ফার্মে আর্সেনিকাম অ্যালবাম হোমিওপ্যাথিতে 30 পোটেন্সি, অ্যাকোনাইট 30 পোটেন্সি, ওসিমাম স্যাংটাম 30 পোটেন্সি এবং জাস্টিসিয়া মাদার টিংচার রাখবেন। প্রত্যেক দিনই এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো প্রয়োগ করতে পারবেন। ধরুন আপনার 10টা ছাগল আছে, 10টা ছাগলকে যখন জল দেবেন চেষ্টা করবেন হালকা উষ্ণ গরম জল। সেই উষ্ণ গরম জলের মধ্যে 10টা ছাগলের জন্য 4×10 = 40 ড্রপ অ্যাকোনাইট দিতে পারেন। ধরুন পরের দিন জাস্টিসিয়া দেবেন। জাস্টিসিয়া যখন দেবেন পার ছাগল প্রতি 20 ড্রপ দেওয়ার চেষ্টা করবেন। ওসিমাম স্যাংটাম পার ছাগল 6 থেকে 7 ড্রপ দেবেন। আর্সেনিকাম অ্যালবাম এটাও প্রত্যেক দিন 5 থেকে 6 ড্রপ সেইভাবে জলের সঙ্গেই দিতে পারবেন। আর যদি প্রত্যেকটা ছাগলকে আলাদা আলাদা করে ধরে সেই ফোঁটা ফোঁটা করে মুখে দিতে পারেন তো আরও ভালো কাজ করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব এইভাবে ভিডিও আকারে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।